রৌদ্রের মধ্যে ভেড়ি পাড়ে চলে এসেছি। প্রচুর গরম। আম গাছ নিচে বসে আছি। বিশাল বিশাল গরম। চারিদিকে সবুজ আর সবুজ, আর সবুজের মাঝে রৌদ্রের প্রকোপ উত্তাপ। মানুষ নাজেহালা হয়ে যাচ্ছে, যার জন্য আমি বসে আছি আম গাছের নিচে। এই আম গাছটি আমার ছেলে যখন কচি আম পেড়ে সবাই দেখাও কী আম পেড়ে রাখলো। এত ছোটো ছোটো আম পারলি? আমি টক খেতে ভালোবাসি। ওই দেখা দেখি। বলছি আমি টক খেতে ভালোবাসি। কি বলা যাবে? হাত জমা না করে। আম কাটা হচ্ছে, বাড়ি কিছুই হয়নি। আরে দাও আমার কাছে ক্যামেরা দাও, তুমি করো। সব ছোলা আমার কাজ। ছুলতে হবে না, কাটো। ছুলবো না। টাটকা গাছের আম পেড়ে আনা হলো। ও আঠি হয়ে গেছে। ভালো লাগবে আমার খেতে। এর থেকে আর বড় আম নেই ওই গাছে। নুন নেই, লঙ্কা নেই, দেখি টেস্ট কর। ধুতে হবে, তুমি কাটো। কিসের ধোয়া? মাঠে আবার ধোয়া কিসের? হুম হুম অবস্থা আর আমার কেউ শুনি না। এবছরে প্রথম নিজের ভেড়ির গাছের আম খেয়ে দেখলাম, খুবই সুন্দর লাগলো। তো আপনারা যদি কেউ খেতে চান চলে আসুন। এই যে আটি আর এই যে আম। আমার ছেলেকে দিলাম, আমি আর খাবো না, টক লাগছে আমার। এনে তো আমি আপনাদের দেখাই আমার গাছে কেমন আম হয়েছে। ছোকলা ফেলে দিচ্ছি। আমি ওই গাছটা থেকে পেরে নিচ্ছি, এইটা না বাবা। দেখেছেন বন্ধুরা কত সুন্দর আম হয়েছে? ভালো লাগলো? ভালো লাগলে কমেন্ট করবেন।